আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটা হলো আপনার এমআইজি। অনেকে আইসা বলতেছে যে স্যার আমরা তো এমআইজি শিখতেছি কিন্তু পেনিট্রেশন হচ্ছে না। আসলে মূলত এমআইজি তারা চিনে হলো এফসিআইডব্লিউ, যেটা চিনে এটা হলো এফসিআইডব্লিউ মানে যেটা ফ্লাক্স আছে। কিন্তু এটাই থেকেই সবাই বাইরে থেকে বলে যে আমার ছেলে বা আমার ভাইকে এমআইজি শিখেন বা পেনিট্রেশন হয় না কি লিগে। তো আসলে পেনিট্রেশন এফসিআইডব্লিউ তে সিরামিক ছাড়া কখনো পেনিট্রেশন হয় না। অন্তত আমরা এটা যারা আছি টুকটাক আমরা বুঝতে পারছি নাকি। তো এফসিআইডব্লিউ তে যদি পেনিট্রেশন উঠাইতে হয় তাহলে কি লাগবে, ব্যাক সাইডে সিরামিক লাগবে। ওকে, যদি এখন বলে যে পেনিট্রেশন হবে এমআইজি তে সিরামিক ছাড়া, তাহলে সেটা এফসিআইডব্লিউ না, সেটা হবে কি এমআইজি সলিড ওয়্যার। হ্যাঁ, যখন আমরা সলিড ওয়্যারে চলে আসবো তখন হলো যারা এমআইজি নামে চিনে এটা হলো মূলত এমআইজি, আর ওটা হলো কি এফসিআইডব্লিউ। হ্যাঁ, দুটার ভিতরে কিন্তু তফাৎ, ওটার ভিতরে ফ্লাক্স আছে, এটার ভিতরে ফ্লাক্স নাই। এই ওয়েল্ডিংটা একটু হার্ড, এটা পেনিট্রেশন তোলার মতো ক্ষমতা ওই রাখে। আর এই ওয়েল্ডিংটা হলো সফট, যখন আমরা ওয়েল্ডিংটা স্টার্ট করি তখন ওই প্লেট সহ কাইটা পড়ে যায়, তখন ওই পেনিট্রেশনটা কি রাখতে পারে না। ঠিক আছে, তো আমরা আজকে এমআইজি সম্পর্কে কথা বলবো। এটা হলো সলিড ওয়্যার। তো যদি আমি পেনিট্রেশন উঠাইতে যাই তাহলে আমার জব প্রিপারেশনের দরকার আছে। দেখেন এফসিআইডব্লিউ জব কারো টেকিং দিয়ে আছে, এফসিআইডব্লিউ একটা জব নাও। দেখেন আমরা যখন এফসিআইডব্লিউ করতেছি তখন আমরা নো রুট গ্যাপ, কারণ আমাদের পেনিট্রেশনের দরকার নাই, এর জন্য আমরা রুট গ্যাপ ছাড়া ওয়েল্ডিং করব। আর যখন আমরা একটা এফসিআইডব্লিউ প্রপারলি ভালো একটা ওয়েল্ডার হব তখন আমরা কি করব, ব্যাক সাইডে সিরামিক দিব। ঠিক আছে, তো নো রুট গ্যাপ যেহেতু করতেছি, দেখেন ওই জায়গায় একটা রুট পাস করছে কিন্তু ব্যাগে কোনো পেনিট্রেশন নাই, ব্যাক সাইডে কোনো পেনিট্রেশন নাই, কারণ এটা আমরা নো রুট গ্যাপ দিয়ে করতেছি। এটা হলো এফসিআইডব্লিউ। কিন্তু আমরা যখন এমআইজি তে আসবো, তখন এমআইজি তে যখন আসবো আমাদের ফার্স্ট ফোকাস হলো পেনিট্রেশন, ফার্স্ট ফোকাস আমাদের পেনিট্রেশন। যখন আমরা পেনিট্রেশন করতে যাব তখন আমাদের রুট গ্যাপের প্রয়োজন আছে। তারপরে এই প্লেটটা যখন আমরা অটো কাটার দিয়ে কাটি তখন এটা চোক্কা থাকে, তখন ওইটা যে ডাউন করি ওইটার নাম কি জানা আছে? ওটার নাম কি? ওইটার নাম হলো রুট ফেস। ওই রুট ফেসটা সর্বনিম্ন 0.5 থেকে 1.5 পর্যন্ত আপনাদেরকে দিতে বলা হয়। তো সবাই চেষ্টা করবেন 1 mm দেওয়ার জন্য, 1 mm দিলে পারফেক্ট। 0.5 দিলে অনেক চোখা হয়ে যায়, কারণ আমাদের নতুন হাত তো, আমরা যখন ট্রাভেলিং করে উপরে উঠি তখন অনেক সময় দেখা যায় ফোটা হয়ে যায়। তো যখন আমরা 1 mm দেই তখন ফোটা হওয়ার রিস্ক কম। তো আমরা যখন এমআইজি তে আসবো ফার্স্ট আমাদের টার্গেট থাকবো কি পেনিট্রেশন। ওকে, পেনিট্রেশন করার জন্য আমাদের রুট গ্যাপ অবশ্যই দিতে হবে, রোড ফেস অবশ্যই করতে হবে। যদি এটা চোখা থাকে বারবার কাটা দেবো, তখন আমি কি উপর দিকে উঠতে পারবো না, কারণ আমার রুট গ্যাপ যদি থাকে 4 mm, দুই সাইডে যদি 2 mm করে কাটে তখন হয়ে যাবে 8 mm, আর 8 mm আমার উঠা কখনো কি সম্ভব না। এর জন্য আমাদের রুট ফেসটা অবশ্যই করতে হবে, জরুরি। তো আমরা এখন এই জবটা প্রিপারেশন করছি এমআইজিটা করার জন্য। যদি আমরা এটা এফসিআইডব্লিউ করতাম বারবার কাটা যাবো, বারবার কাটা যেতাম, আমরা একটানা উঠতে পারতাম না বা পেনিট্রেশন ব্যাক সাইডটা ভালো হইতো না। কিন্তু এখন যেহেতু আমরা এমআইজি করব, আশা করা যায় আমরা পেনিট্রেশনটা ভালো করতে পারবো। তো আমাদের রানিং একটা স্টুডেন্ট, ওর কোর্স এখনো কমপ্লিট হয় নাই, তো দেখা যায় অনেকটাই এখনো বাকি আছে। তো আসলে আমরা দেখবো যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারতেছি বা সে কতটুকু পেনিট্রেশন উঠাইতে পারতেছে, সে ভোল্টেজ প্লাস ওয়্যার সম্পর্কে সবকিছু বুঝতেছি কিনা। আরেকটা জিনিস দেখেন সবাই, এই জায়গায় যখন আমরা সলিড ওয়্যার করবো এই জায়গায় একটা সুইচ আছে ফ্লাক্স, এই জায়গায় লেখা আছে ফ্লাক্স কোর, আরেকটা আছে সলিড ওয়্যার। তো আমরা অল টাইম যখন আমরা ফ্লাক্স কোর করবো এই সুইচটা তখন ফ্লাক্স কোরের দিকে দিব, আর যখন আমরা সলিড করব অবশ্যই এই সুইচটা আমরা সলিড ওয়্যারের দিকে দিব। এই জিনিসটা সবার মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা যদি আমি না করি, ফ্লাক্স কোরের মোড থাকে, তখন মনে করুন আমি যদি সলিড ওয়্যারটা ওয়েল্ডিং করি তখন অনেক অতিরিক্ত মাত্রায় পেনিট্রেশন উঠে যাবে। তখন এই ফ্লাক্স কোর যখন থাকবে ওইটা হলো মানে অনেক কাটবে, তখন পেনিট্রেশনটা কি ওভার উঠে যাবে। তো আমাদের অবশ্যই সলিড ওয়্যার মোড করে নিতে হবে। তো যেহেতু ওই আগে পরে কয়েকটা মারছে, এর জন্য দেখেন ভোল্টেজ দিছে 17.0 আর ওয়্যার স্পিড দিছে 95। তো আমরা দেখি আসলে ওই কতটুকু পেনিট্রেশন উড়াইতে পারে।
তো আপনারা আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন আর ওর পেনিট্রেশনটা দেখেন। সে এখন রানিং স্টুডেন্ট, তার এখনো কোর্স কমপ্লিট হয় নাই। তো আশা করা যায় কোর্স কমপ্লিট হইতে হইতে এই জায়গায় থেকে একটা ভালো একটা ওয়েল্ডার হয়ে বের হইতে পারবো। ওকে, তাহলে আপনি একটা স্টার্ট করেন। হ্যাঁ, ফ্ল্যাট বারে গান গা, ফ্ল্যাট বারে তো সেট ডাবল ফ্ল্যাট বারে গান। ঠিক আছে স্টার্ট। তো দেখেন প্রথম আমাদের ভোল্টেজটা একটু কম ছিল, এর জন্য পেনিট্রেশনটা উড়াইতে পারে নাই। পরে নেক্সট টাইম আমি একটু ভোল্টেজটা বাড়াই দিছি, এখন আপনারা পেনিট্রেশনটাও দেখেন। দেখেন যখন আমরা ভোল্টেজটা সেট আপ করে দেখছি তখন দেখছেন পেনিট্রেশনটা কত সুন্দর হয়েছে। প্রথম অবস্থায় ভোল্টেজটা কম ছিল, এর জন্য ওই কাটতে পারে নাই। কিন্তু নেক্সট যখন আমি পাওয়ারটা সেভ করে দিছি, জাস্ট আমি একটু পরে বইলা দিছি, আমি হাতটা ধরিও নাই, জাস্ট আমি কয়েকটা কথা বলছি, তো আপনারা তো শুনতে পাচ্ছেন। তো এই কথাগুলো বলার জন্য দেখেন পেনিট্রেশনটা পরে কত সুন্দর হয়েছে। তো আমরা আসলে চেষ্টা করি সবাইকে এভাবে গাইড দেওয়ার জন্য, যেহেতু আমরা রানিং অবস্থা একটা ওয়েল্ডিং যখন খারাপ হইতেছে তখন যখন আমরা গাইডলাইন দিই তখন আল্লাহর রহমতে একটু ভালো হওয়ার চেষ্টা করে, ওরাও চেষ্টা করে বা আমরাও চেষ্টা করি যেন ওদের পেনিট্রেশনটা ভালো হয়। তো ইনশাল্লাহ আমরা, তো দেখেন আপনি আপনার জবটা দেখেন, নিচেও দেখেন উপরেও দেখেন। আপনি আপনার জবটা দেখছেন, নিচে দেখছেন, দেখেন প্রথম কিন্তু পেনিট্রেশন উঠে নাই, হ্যাঁ, পরে কিন্তু পেনিট্রেশনটা উঠছে। এর মূল কারণ তো বুঝতে পারছেন, ভোল্টেজটা স্পিডটা কি কম ছিল, যখন আমি কাটতে পারতেছিলাম না, যখন আমি বইলা দিছি যে এমনি এমনি কাটেন বা এভাবে উঠেন, তখন কিন্তু আমাদের পেনিট্রেশনটা ভালো হয়েছে নাকি। তো আমাদের চেষ্টা থাকতে হবে আর আমাদের ব্রেনটাও সবসময় রাখতে হইব যে আসলে পেনিট্রেশন উঠতেছে না, এর জন্য কি করণীয়। অবশ্যই যখন ফেস মোটা থাকে বা আমরা কাটতে না পারি বা গ্যাপ কম থাকে, তখন অবশ্যই আমাদের ভোল্টেজটা একটু বাড়ায় নিতে হবে। আর যখন মনে করেন দেখা যায় আমাদের ভোল্টেজটা মনে করেন যে প্লেটের ফেস পাতলা, গ্যাপও বেশি, বারবার দেওয়ার আগে কাইটা যাইতেছে, তখন আমাদের কি করা লাগবে, ওয়্যার প্লাস হলে ভোল্টেজ কমাই নিতে হবে। ওকে, তো দেখেন এখন তো পেনিট্রেশনটা দেখলেন। তো আমাদের মেইন ফোকাস এমআইজিতে আসলে পেনিট্রেশন, ওরা হট পাস, ফিল আপ পাস, ক্যাপিং পাস মাশাআল্লাহ অনেক সুন্দর পারে। তো আপনারা এই ভিডিওটা এই পর্যন্ত, যখন হট প্লাস ফিল আপ পরে ক্যাপিং যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে দেখাবো, দেখবেন যে আসলে ভাবতেও পারবেন না এত সুন্দর ক্যাপিং করবে যে সে একটা নিউ স্টুডেন্ট। তো আমাদের সাথেই থাকেন, নেক্সট ভিডিওতে ফিল আপ প্লাস ক্যাপিং দেখাবো। ওকে, আল্লাহ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো অবশেষে আমাদের জবটা কমপ্লিট হলো। তো দেখেন এটা হলো ক্যাপিং পাস, আর আপনাদেরকে তো পেনিট্রেশনটা দেখাইছিলাম, ঠিক আছে ঘোরান। এই হলো পেনিট্রেশন, দেখেন যে কোনো ওয়েল্ডিং, খালি এফসিএ ডাব্লিউ না, এমআইজি না, বা এসএমএ ডাব্লিউ না, বা জেটিএ ডাব্লিউ না, সবকিছুই প্রপারলি পাওয়ার সেটআপটা জানতে হবে। যে ওয়েল্ডিংটাই করেন, যে ওয়েল্ডার হইতে হলে অবশ্যই ওয়্যার সেটআপ, ভোল্টেজ সেটআপ, গ্যাস সেটআপ সবকিছুই জানতে হবে। তো এগুলা নিয়ে আমাদের পূর্বের কিছু ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখবেন। তো